Hello friends, welcome back to my channel Editox with Medico. Myself Riya Mojumdar. I am a final prof MBBS student of Bakura Shammilani Medical College and Hospital. তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে রাউন্ড 2 এর কাউন্সেলিং প্রসেসে তোমাদের কি করতে হবে এবং কারা কারা এলিজিবল হবে, কারা কারা এলিজিবল হবে না, এবং যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো তারা আপগ্রেডেশন করার পর সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তোমাদের কোন স্টেপ থেকে স্টার্ট করতে হবে কাউন্সেলিং, সেটা নিয়েই বলবো। এবং যারা একেবারেই পার্টিসিপেট করোনি তারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না সেই সমস্ত বিষয় নিয়ে, মানে সেকেন্ড রাউন্ডের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তারপর আই থিঙ্ক যে তোমাদের সেকেন্ড রাউন্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো এর আগে কিন্তু আমি তোমাদের রাউন্ড 1-এর স্টেপ বাই স্টেপ কী তোমাদের করতে হবে পুরো প্রসেসটাই বলেছি। তো যারা ভিডিও দেখোনি তারা দেখে নিতে পারো, ভিডিওটি আই বাটনে আসছে। তো ভিডিও শুরুর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, বিকজ ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিং সম্পর্কিত পরবর্তী সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। ইভেন আমি অলরেডি তোমাদের অনেক ইনফরমেশান দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিং সম্পর্কিত, কলেজ সম্পর্কিত, ফিস স্ট্রাকচার, এভরিথিং নিয়ে। তো যারা ভিডিও দেখোনি তারা দেখে নিতে পারো, আর অবশ্যই কিন্তু যাতে কোনো ভিডিও মিস না হয় সেই জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি যখনই তোমাদের নতুন ইনফরমেশান নিয়ে ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টেই দেখো রাউন্ড 2 কাউন্সেলিং, এটা তোমাদের ইনফরমেশন বুলেটিন থেকেই কিন্তু নেওয়া। তোমাদের ইনফরমেশন বুলেটিনে যা যা ইনফরমেশান দেওয়া আছে, তোমাদের গাইডলাইন্স দেওয়া আছে রাউন্ড 2 কাউন্সেলিং নিয়ে, আমি সেটাই কিন্তু তোমাদের সাথে এক্সপ্লেন করব, বিকজ ওটাই কিন্তু অফিসিয়াল এবং ওখানে যা রুলস বলা আছে সেটাই কিন্তু ফলো করা হবে। তো আমি সেটাই আগে তোমাদের কাছে এক্সপ্লেন করি যে এখানে কী বলা হয়েছে। তো ফার্স্টেই যে পয়েন্টটি আছে দেখো, অলরেডি ভেরিফাইড, এখানে হলো কারা কারা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে সেটা বলা হয়েছে সবার ফার্স্টেই। তো কি বলা হয়েছে, অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 হু হ্যাভ ফিল্ড আপ চয়েস in round 1 and were allotted and admitted in round 1 and provided willingness for participation in round 2 are allowed to participate in round 2. তো যেটা আমি তোমাদের আগের ভিডিওতেও বারবার বলেছিলাম যে যখন তোমরা রাউন্ড 1-এর চয়েস ফিলিং করবে এবং চয়েস ফিলিংয়ের পর সিট অ্যালটমেন্ট হয়ে যাবে এবং সিট অ্যালটমেন্টের পর যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে, তো অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু উইলিংনেস দিতে হবে যে তোমরা পরবর্তী রাউন্ডগুলিতে পার্টিসিপেট করতে চাও কি চাও না। যদি তোমরা ইয়েস করো সেক্ষেত্রে উইলিংনেসটাই ইয়েস করো, তাহলেই কিন্তু তোমরা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে। আর যদি নো করো তাহলে কিন্তু রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে না, মানে আপগ্রেডেশনে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এটাকেই তোমাদের বলা হচ্ছে আপগ্রেডেশন, যে তোমরা যদি উইলিংনেস দাও দেন তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। উইদাউট তোমাদের কিন্তু তখন পেছনের যে কলেজটা, ফার্স্ট রাউন্ডের যে কলেজটা পেয়েছিলে সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে না, সেটা তোমাদের থাকবে। দেন তোমরা সেকেন্ড চয়েস ফিলিং করার পর যদি কোনো সিট পাও তাহলে তোমাদের যেটা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে সেই কলেজটা তোমাদের কিন্তু আর রিজার্ভ থাকবে না, সেই কলেজটা তখন তোমার নাম থেকে ভ্যাকান্ট হয়ে যাবে। তখন তোমাদের যেহেতু যখনই তোমাদের সেকেন্ড রাউন্ডে তুমি কলেজ পেয়ে যাবে তখন তোমার নতুন কলেজে নাম উঠে যাবে, যেই তোমার নতুন কলেজে নাম উঠবে তখনই কিন্তু পুরনো সিটটা তোমার নামে আর থাকবে না রিজার্ভ। আর যদি তুমি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ না পাও, মানে আপগ্রেডেশন করে, তাহলে কিন্তু তোমার ফার্স্ট সিটটাই থাকবে, ওটা তোমার জন্য রিজার্ভই থাকবে। যতক্ষণ না তুমি নতুন কলেজ পাচ্ছ ততক্ষণ তোমার পুরনো সিটটাই কিন্তু রিজার্ভ থাকবে, তো সেই সিটটা কিন্তু হারানোর কোনো চান্স নেই। তো সেই জন্য আপগ্রেডেশন করা অবশ্যই সবার জন্য খুবই ভালো, আর কোনো এতে প্রবলেম নেই, তোমার পুরনো সিটটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে না যদি নতুন সিট না পাও তাহলে। আর যদি নতুন সিট পাও, বেটার কলেজ পাও, তাহলে তো অবশ্যই বেটার কলেজেই অ্যাডমিশন নেবে। আর তখন কিন্তু যখন সেকেন্ড রাউন্ডে নতুন কলেজে নাম উঠবে তখন কিন্তু সেই কলেজে তুমি যদি অ্যাডমিশন নাও নাও তাহলে কিন্তু তুমি পুরনো কলেজ পাবে না, বিকজ তোমার নামে পুরনো কলেজটা থাকবে না। তোমাকে কিন্তু তখন ওই নতুন কলেজেই অ্যাডমিশন নিতে হবে পরবর্তী রাউন্ডগুলো করার জন্য। আর তুমি যদি ওই কলেজে অ্যাডমিশন না নাও নতুন কলেজে, তাহলে কিন্তু তোমার কোনো সিটই থাকবে না, নতুন কলেজে অ্যাডমিশন না নেওয়ার জন্য সিট থাকবে না, আর পুরনো কলেজের সিটটা তোমার এমনিই ভ্যাকান্ট হয়ে যাবে যখনই তোমার নতুন কলেজে নাম উঠবে। তো সেই জন্য কিন্তু আপগ্রেডেশন করলে অবশ্যই যদি আপগ্রেডেড হয়ে যায় তাহলে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতেই হবে, তুমি কিন্তু ফার্স্ট কলেজে আবার ফিরে যেতে পারবে না। সেই জন্য যখন সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করবে তখন কিন্তু যেই কলেজগুলো তুমি সেকেন্ড রাউন্ডে পেলে নিতে চাও, না হলে তোমার ফার্স্ট রাউন্ডের কলেজটাই ঠিক আছে এরকম যদি ভাবো, তাহলে যেই কলেজগুলো তুমি হলে নেবে শুধুমাত্র সেই কলেজগুলোরই নাম দেবে। ফালতু পুরনো মানে আরও নতুন কলেজ বা যেই কলেজগুলো তুমি নিতে চাও না সেই কলেজের নাম দিয়ে দিলে আর তুমি যদি র্যাঙ্কে হয়ে যায় তাহলে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন তখন নিতে হবে। তো সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো এটা, যারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেছিলে, চয়েস ফিলিং করেছিলে, কলেজ পেয়েছো এবং অ্যাডমিশনও নিয়েছো এবং অ্যাডমিশনের সময় তোমরা উইলিংনেসে ইয়েস করেছো, তাহলেই কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এরপর দেখো কি বলা হয়েছে, অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট ইন রাউন্ড 1
who filled up choice in round 1 but were not allotted in round 1 due to intermerit position are allowed to participate in round 2. সো এক্ষেত্রে কারা, যারা ডকুমেন্ট ভেরিফিকেশান, আর তোমরা জানোই যে চয়েস ফিলিংয়ের আগেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হয়। তো ডকুমেন্ট ভেরিফিকেশান হয়তো করা হয়ে গেছে, ফার্স্ট রাউন্ডে তোমরা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছে, ফি পেমেন্ট করেছে, ডকুমেন্টও ভেরিফিকেশান করেছে এবং চয়েস ফিলিংও করেছে, কিন্তু কোনো কলেজ তার সিট অ্যালটমেন্ট হয়নি ফার্স্ট রাউন্ডে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার সময় তোমাকে কিন্তু আর নতুন করে তোমাদের রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে না, শুধুমাত্র চয়েস ফিলিং থেকেই কলেজটা স্টার্ট করবে সেকেন্ড রাউন্ডটা। তো এটা হলো যারা মানে ফার্স্ট রাউন্ডে সিট পাওনি তাদের ক্ষেত্রে। আর যারা আপগ্রেডেশন করেও সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র যখন থেকে চয়েস ফিলিং হবে তোমরা ডাইরেক্ট চয়েস ফিলিং থেকেই স্টার্ট করবে সেকেন্ড রাউন্ড। এর আগে তোমাদের আবার নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে না, যেহেতু তোমাদের ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে একবার ডকুমেন্ট ভেরিফিকেশান, রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট হয়ে গেছে, তো সেই জন্য নতুন করে আবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে না, ডাইরেক্ট চয়েস ফিলিং থেকেই তোমরা কাউন্সেলিং স্টার্ট করবে। আর যারা এই যে সিট পাওনি, ডকুমেন্ট ভেরিফিকেশানও সাকসেসফুল হয়ে গেছে এবং সিট অ্যালটমেন্টে কোনো কলেজ পাওনি, সেক্ষেত্রেও যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, ফি পেমেন্ট, রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো সেই জন্য তোমাদেরও আবার নতুন করে সেগুলো করতে হবে না সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার জন্য, তোমরা ডাইরেক্ট চয়েস ফিলিং থেকেই পার্টিসিপেট করবে। এবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার থার্ড ক্রাইটেরিয়া কী আছে দেখো। Candidate who was NEET UG 2023 qualified and successfully verified and accepted in round 1, মানে তোমরা রেজিস্ট্রেশন করেছো, ফি পেমেন্ট করেছো, ডকুমেন্ট ভেরিফিকেশান করেছো এবং যে ফাইনাল লিস্ট হয় ভেরিফাইড ক্যান্ডিডেটের সেই লিস্টেও নাম আছে, মানে তুমি রাউন্ড 1 করতে পারবে। এবং কিন্তু তুমি চয়েস ফিলিং করোনি, কোনো কারণে তুমি চয়েস ফিলিং করতে পারোনি ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাদেরও কিন্তু চয়েস ফিলিং থেকেই স্টার্ট করতে হবে, আবার ডকুমেন্ট ভেরিফিকেশান, রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট করতে হবে না। তো এই ক্যাটাগরিতে কাদের কথা বললাম, যারা রেজিস্ট্রেশন করেছো, ফি পেমেন্ট করেছো, ডকুমেন্ট ভেরিফিকেশানও করেছো, কিন্তু চয়েস ফিলিং করোনি, কোনো কারণে করতে পারোনি, যে কোনো কারণেই হোক, তো সে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে এবং তাদের চয়েস ফিলিং থেকেই সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে। এরপর ফোর্থ ক্রাইটেরিয়া কী আছে দেখো। দ্য ক্যান্ডিডেটস who were allotted in round 1 but were not reported in the allotted institute for admission are allowed to participate in round 2 without fee payment। তো এক্ষেত্রে কি বলা হয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছো, ফি পেমেন্ট করেছো এবং ডকুমেন্ট ভেরিফিকেশানও করেছো, সিট চয়েস ফিলিংও করেছো, সিট অ্যালটমেন্টও হয়ে গেছে, কোনো সিট তুমি ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছো, কিন্তু কোনো কারণে তুমি অ্যাডমিশন নিতে যাওনি সেই কলেজে, মানে যারা নন রিপোর্টেড ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটরা, তো সেক্ষেত্রে তারাও কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে এবং সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কিন্তু তাদের আবার নতুন করে ফি পেমেন্ট করতে হবে না। এরপর দেখো কি বলা হয়েছে, দ্য অপরচুনিটি ফর ফ্রেশ রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, ফি পেমেন্ট, ক্যান্ডিডেট প্রোফাইল স্লিপ জেনারেশন, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন ফর এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড NEET UG 2023 candidates who have not done it during round 1 counselling due to any cause shall be again allowed during round 2 counselling। তো সেকেন্ড রাউন্ডে কিন্তু ডিরেক্টলি পার্টিসিপেট করা যাবে, যেটা বলে আগেরবারও এই রুলস ছিল যে তোমরা ধরো ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করলে না, কোনো কারণে রেজিস্ট্রেশন করোনি, ফি পেমেন্ট করোনি, কিছুই করোনি, ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করোনি, বাট ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং সেকেন্ড রাউন্ডে যখন তোমরা পার্টিসিপেট করবে ওটাই তোমাদের জন্য ফার্স্ট টাইম পার্টিসিপেট করা, তো সেই জন্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, আবার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, সমস্ত প্রসেসটাই কিন্তু যেমন ফার্স্ট রাউন্ডে কেউ পার্টিসিপেট করলে করে সেটাই তোমাদের পুরোপুরি করতে হবে, যেহেতু তোমাদের ক্ষেত্রে এটাই ফার্স্ট রাউন্ড, মানে ফার্স্ট পার্টিসিপেশন কাউন্সেলিংয়ে, তো সেজন্য সমস্ত কিছুই কিন্তু করতে পারবে, এটা সুযোগ দেওয়া হয়েছে। এরপর কি বলা হয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেটস হুজ অ্যালোটেড সিটস ওয়ার ক্যান্সেলড ইন রাউন্ড 1 ডিউ টু inadequate documentation but still remained eligible for subsequent round with change candidature are directly allowed to fill choice in subsequent round। তো এক্ষেত্রে বলা হয়েছে, ধরো কোনো স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেছে, সিট অ্যালটমেন্টও হয়েছে এবং সে অ্যাডমিশন নিতে গিয়েছিল, বাট অ্যাডমিশনের টাইমে কোনো ডকুমেন্টসের ভুল থাকার কারণে সে অ্যাডমিশন নিতে পারেনি, অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু তার সেই সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে।
অ্যাজ আ ধরো কেউ কাস্ট সার্টিফিকেটে কিছু ভুল ছিল, তো সে ক্যাটাগরি র্যাঙ্কে যে সিটটা পেয়েছিল ফার্স্ট রাউন্ডে, সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং সে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, কলেজ পাবে না। পার্টিসিপেট তো করেছিল বাট কলেজে অ্যাডমিশনটা কিন্তু নিতে পারবে না। তো সেক্ষেত্রে সে পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তার ওই ক্যাটাগরি র্যাঙ্কটা দেখে আর পরের রাউন্ডে সে পার্টিসিপেট করতে পারবে না। তার কিন্তু ইউআর র্যাঙ্কেই তার যদি ইউআর র্যাঙ্কে কলেজ পায় তাহলে সে কলেজ পাবে, না হলে পাবে না, এবং সে ইউআর ক্যাটাগরি হিসাবে পার্টিসিপেট করতে পারে পরবর্তী রাউন্ডগুলোতে। সো ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের সময় যদি ডকুমেন্টসের কিছু ভুল থাকে এবং ডকুমেন্টসে ভুল থাকার কারণে তার সিটটা ক্যান্সেল হয়ে যায়, সে অ্যাডমিশন না নিতে পারে, তবে সেক্ষেত্রেও কিন্তু সে পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, মানে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু তার সেই যে রিজার্ভেশন বা তার পিডাব্লিউডি ক্যাটাগরি যদি থাকে কারোর, সেই যে সুযোগটা সে পাচ্ছিল সেই সুযোগটা পারবে না। ইউআর ক্যাটাগরি হিসাবে পরবর্তী রাউন্ডগুলোতে সে পার্টিসিপেট করতে পারে। এবং কারোর যদি ইউআর র্যাঙ্কেও হয়ে যায় এবং এসসি র্যাঙ্কেও হতো, বাট সে সিটটা ফার্স্ট রাউন্ডে এসসি র্যাঙ্কে পেয়েছিল, কিন্তু সেই সিটটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে এবং পরবর্তীতে সে যদি ইউআর র্যাঙ্কে কাউন্সেলিং করে এবং তার ইউআর র্যাঙ্কে কোনো সিট হয়ে যায় সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স হিসাবে এবং র্যাঙ্ক হিসাবে, তাহলে সে কিন্তু সেই কলেজটা নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। এরপর কি বলা হয়েছে দেখো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে এখানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয়ই প্রত্যেকটা সিচুয়েশনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং জেনে রাখা দরকার। কোনো এইরকম সিচুয়েশনে পড়লে তোমরা পরবর্তীতে কি করতে পারবে এবং কি করতে পারবে না। তো এক্ষেত্রে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু ডিড নট অ্যাপিয়ার ইন দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস ইন দ্য আর্লিয়ার রাউন্ডস, মানে ধরো কেউ ফার্স্ট রাউন্ডে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে পারলে না, তো সেক্ষেত্রে কী হবে, মে মেক দ্য ফি পেমেন্ট এগেন অ্যান্ড ডাউনলোড দ্য ক্যান্ডিডেট প্রোফাইল লেটার টু অ্যাপিয়ার ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। তো বলেছে তাহলে তাকে আবার ফি পেমেন্ট করতে হবে এবং সে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার আবার নতুন করে জেনারেট করতে হবে এবং সে তারপর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। সাচ ক্যান্ডিডেটস ইফ ভেরিফাইড সাকসেসফুলি অ্যান্ড অ্যাকসেপ্টেড ডিউরিং দ্য ভেরিফিকেশন উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য কারেন্ট রাউন্ড অফ কাউন্সেলিং। তো সেই সমস্ত স্টুডেন্টরা যদি আবার নতুন করে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে যায় এবং সাকসেসফুলি ভেরিফাইড হয়, তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্টেড হবে সেই রাউন্ডের জন্যে। মানে ফার্স্ট রাউন্ডে ধরো সে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যায়নি, তো সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তাকে আবার নতুন করে ফি পেমেন্ট করতে হবে, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করতে হবে এবং সেখানে যেই কলেজে নাম দেওয়া হয়েছে সেই কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যেতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। তো এখন তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই। তো যারা যারা কোনো কারণে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রেজেন্ট থাকতে পারোনি বা যেতে পারোনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের নতুন করে ফি পেমেন্ট করতে হবে এবং ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করতে হবে এবং সেকেন্ড রাউন্ডে যেই কলেজে তোমাদের পড়বে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান, তো সেই কলেজে যেয়ে তোমরা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারো এবং সেকেন্ড রাউন্ড থেকে কাউন্সেলিংটা আবার কন্টিনিউ করতে পারো। এরপর কি বলা হয়েছে দেখো, নন ভেরিফাইড ক্যান্ডিডেট টিল রাউন্ড 2 অর ক্যান্ডিডেট হু হ্যাজ নট ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড 2 ইজ নট অ্যালাউড ইন রাউন্ড 2 কাউন্সেলিং। তো যখন রাউন্ড 2 এর কাউন্সেলিং হবে, তোমরা আগেই শুনেছো যারা ভেরিফাইড করে ফেলেছো কিন্তু চয়েস ফিলিং করোনি, সেক্ষেত্রেও তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। মানে কারা কারা পার্টিসিপেট করতে পারবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তো এখানে বলা হয়েছে যারা ধরো সেকেন্ড রাউন্ড পর্যন্ত, মানে ফার্স্ট রাউন্ডেও ডকুমেন্ট ভেরিফিকেশান করোনি, সেকেন্ড রাউন্ডেও ডকুমেন্ট ভেরিফিকেশান করোনি, তো সেক্ষেত্রে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে না সেকেন্ড রাউন্ডে। এবং যারা সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করবে না তারাও কিন্তু সেকেন্ড রাউন্ড কন্টিনিউ করতে পারবে না। এরপর কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট হু হ্যাভ গট অ্যাডমিশন ইন রাউন্ড 1 অ্যান্ড নট প্রোভাইডেড উইলিংনেস to participate in round 2 during the admission process at the allotted institute are not allowed in round 2 counseling. তো এক্ষেত্রে কি বলা হয়েছে যে যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো, তো তারা অ্যাডমিশনের সময় যদি উইলিংনেসটা না দাও তাহলে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। মানে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের সময় যদি উইলিংনেসে ইয়েস না করো তাহলে কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, সেটা আমি তোমাদের প্রথমেই বললাম। এরপরে কি বলা হয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ সারেন্ডার্ড সিটস আফটার অ্যাডমিশন ইন রাউন্ড 1 অর রাউন্ড 2 আর নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন এনি ফার্দার রাউন্ড অফ কাউন্সেলিং, দে আর আউট অফ দ্য কাউন্সেলিং প্রসেস। এখানে বলা হয়েছে যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পর সিটটা সারেন্ডার করে দিতে চাও, মানে সিটটা ছেড়ে দিতে চাও, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিলে তারপর মনে হচ্ছে যে এই কলেজে আমি পড়াটা উচিত হয়নি, এই কলেজে অ্যাডমিশন নেওয়াটাই উচিত হয়নি, আমি পড়তে চাই না, তখন যদি সিটটা ছেড়ে দাও তাহলে কিন্তু পরবর্তী কাউন্সেলিংয়ের আর কোনো
প্রসেসে কোনো রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, সেটা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রেই হোক বা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেই হোক। তো এই সিট ছেড়ে দেওয়ার ব্যাপারটা শুনে অনেকে এটা আপগ্রেডেশনের সাথে গুলিয়ে ফেলছো, বাট আপগ্রেডেশনটা অন্য আর সিট স্যারেন্ডারটা অন্য। সিট স্যারেন্ডার হলো তুমি আপগ্রেডেশন প্রসেসে না যেয়ে, মানে আপগ্রেডেশনে তুমি নতুন সিট না পেয়েই কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডের সিটটা নিজের ইচ্ছায় ছেড়ে দিচ্ছ, তো সেটাকে বলা হচ্ছে সিট স্যারেন্ডার। এবং সেক্ষেত্রে তুমি আর কাউন্সেলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না, পুরো কাউন্সেলিং প্রসেস থেকেই তুমি বাদ চলে যাবে। আর আপগ্রেডেশন হলো তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিলে এবং অ্যাডমিশনের সময়ে তুমি আপগ্রেডেশনের জন্য ইয়েস করেছিলে, দেন তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, বাট তোমার কিন্তু ওই সিটটা তোমার নামেই থাকবে যতক্ষণ না তুমি সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পাচ্ছ। ওটা কিন্তু পুরোপুরি সিটটা ছাড়া হচ্ছে না। যখন তুমি নতুন কলেজে সিট পেলে, মানে যেহেতু তুমি আরেকটা নতুন সিট পাচ্ছ, তখন কিন্তু তুমি পুরোপুরি সিটটা ছেড়ে দাও না, একটা নতুন সিট পেয়েছো, সেই জন্য তোমার ফার্স্ট সিটটা ক্যান্সেল হয়ে যাবে যখনই তোমার নতুন কলেজে নাম উঠবে তখনই। এরপর কি বলা হয়েছে দেখো, দ্য উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন সাবসিকুয়েন্ট রাউন্ড শ্যাল অলসো বি অ্যাভেলেবেল ডিউরিং রাউন্ড টু অ্যাডমিশন। তো এই জিনিসটাই এইবারের কাউন্সেলিং প্রসেসে নতুন নিয়ম, যেটা আগের বছরে ছিল না বা তার আগের বছরে ছিল না, যে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনের পরেও কিন্তু তুমি যখন ফার্স্ট রাউন্ডের মতন সেকেন্ড রাউন্ডে যখন অ্যাডমিশন নিতে যাবে নতুন কলেজ পেয়ে, বা যারা ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেশন করে কলেজ পেয়েছো, তো সেই কলেজে যখন অ্যাডমিশন নিতে যাবে তখনও তোমাকে আস্ক করা হবে যে তুমি পরবর্তী রাউন্ডগুলিতে পার্টিসিপেট করতে চাও কি না। যদি কোনো ফার্দার রাউন্ড হয় তাহলে তুমি যদি সেই উইলিংনেসটা ইয়েস করো, তাহলে কিন্তু তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, মানে মপ আপ রাউন্ড যেটা থার্ড রাউন্ড বলা হচ্ছে সেটাতেও পার্টিসিপেট করতে পারবে। তো এই জিনিসটা কিন্তু লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার কাউন্সেলিংয়ে ছিল না, যে সেকেন্ড রাউন্ডে যখন তুমি অ্যাডমিশন নিয়ে নিলে তখন আর তুমি কোনো পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারতে না। বাট এইবার কিন্তু সেই রুলসটা চেঞ্জ করে দিয়েছে, এবং সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনের সময় তুমি যদি উইলিংনেস দাও যে তুমি সাবসিকুয়েন্ট রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, তাহলে তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে থার্ড রাউন্ডের ক্ষেত্রে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো সেকেন্ড রাউন্ডে যে যা ডিটেলস আছে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করি যে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কারা কারা সেকেন্ড রাউন্ডে এলিজিবল হবে, এবং সেকেন্ড রাউন্ডে যারা আপগ্রেডেশন করে পার্টিসিপেট করবে তাদের কোন স্টেপ থেকে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, এবং যারা সিট স্যারেন্ডার করে দেবে মানে কারা কারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, তো সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তো এটাই ছিল তোমাদের সেকেন্ড রাউন্ডের বিষয়ে ডিটেলস ডিসকাশন, যেটা তোমাদের ইনফরমেশন বুলেটিনে রুলসে দিয়েছে, তোমাদের এটা সেকেন্ড রাউন্ডের গাইডলাইন্স। তো এটাই কিন্তু ফলো করে তোমাদের সেকেন্ড রাউন্ডটা কন্ডাক্ট করা হবে। তো কারা কারা এলিজিবল এবং কারা কারা এলিজিবল না, তো সমস্ত কিছুই আমি বললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, বিকজ তোমরা যদি লাইক এবং কমেন্ট করো তাহলে আমি আরও ইন্সপায়ার হই যে হ্যাঁ আমার কাজটা তোমাদের পছন্দ হচ্ছে, তো সেখান থেকে উৎসাহ পেয়ে আরও বেশি এরকম ভিডিও করতে ইচ্ছা করে। তো অবশ্যই কিন্তু একটু লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যাতে তাদেরও হেল্প হয়। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে পুরো কাউন্সেলিং প্রসেস নিয়ে, কোনো কিছু নিয়ে, কলেজ নিয়ে হোক, তোমাদের অ্যাডমিশন নিয়ে হোক, যে কোনো বিষয়ই হোক না কেন, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি চেষ্টা করি যে তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।